তো আগের দিন হচ্ছে আহ চলতড়িৎ চ্যাপ্টারে ওই তড়িৎ কোষ, প্রাথমিক কোষ, গৌণ কোষ এইসব হয়েছিল, তাই তো? প্রাথমিক কোষ কি ছিল? যেগুলোকে একবার মাত্র ব্যবহার করা যায়, তাই না? একবার যদি ডিসচার্জ হয়ে যায়, মানে ওর যদি চার্জ শেষ হয়ে যায়, চার্জ শেষ হয়ে যায় বলতে কি, বিভব পার্থক্য ওখানে শূন্য হয়ে যাবে আর কি, আর কোনো বিভব পার্থক্য থাকবে না। তাহলে ওটাকে ফেলে দিতে হবে, যেমন হচ্ছে কি ওই পেন্সিল ব্যাটারি এইগুলোতে। আর গৌণ কোষ কি ছিল? যাকে বারবার চার্জ করা যাবে। আরেকটা টাইপের কোষ আছে, সেটা হচ্ছে কি না প্রমাণ কোষ, ঠিক আছে? আরেকটা টাইপের কোষ হচ্ছে কি, সেটা হচ্ছে কি না প্রমাণ কোষ। প্রমাণ কোষ ইংরেজি হচ্ছে কিনা স্ট্যান্ডার্ড সেল। নাম দেখে কি বোঝা যাচ্ছে? প্রমাণ কোষ বলতে এর তড়িৎচালক বলটা কি হবে? এর তড়িৎচালক বল নির্দিষ্ট থাকবে, মানে কোনো তড়িৎ বর্তনীতে যদি আমি মানে বিভব পার্থক্যটাকে নির্দিষ্ট রাখতে চাই সব সময়ের সাথে সাথে, তাহলে সেটা কি হবে? সেটাকে বলবো কি প্রমাণ কোষ। সক্রিয় প্রমাণ কোষের তড়িৎচালক বলের কোনো রকম পরিবর্তন হয় না। এই কোষের তড়িৎচালক বলের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? এই কোষের তড়িৎচালক বলের কোনো মানে হচ্ছে পরিবর্তন হয় না। উদাহরণ কি হবে? উদাহরণ দিয়েছে কি ওয়েস্টন ক্যাডমিয়াম কোষ। ওয়েস্টন ওয়েস্টন ক্যাডমিয়াম ক্যাডমিয়াম কোষ, ঠিক আছে? ওয়েস্টন ক্যাডমিয়াম কোষ হচ্ছে কি একটা প্রমাণ কোষ, যার হচ্ছে তড়িৎচালক বল কি হচ্ছে নির্দিষ্ট থাকছে, ঠিক আছে? সরল ভোল্টীয় সরল ভোল্টীয় কোষের তড়িৎচালক বল 1.08। ড্যানিয়েল কোষের তড়িৎচালক বল কত ছিল? 1.5, ঠিক আছে? এই সমস্ত ছিল, ঠিক আছে? লেকল্যান্স কোষের তড়িৎচালক বল ছিল 1.5। লেকল্যান্স কোষ, ঠিক আছে? তো এইরকম উদাহরণ দেওয়া আছে, পড়তে পারিস, ঠিক আছে? আপাতত সরল ভোল্টীয় কোষের তড়িৎচালক বল পড়ে রাখলে হবে। আর নির্জল কোষের তড়িৎচালক বলও, নির্জল কোষ বলতে ড্রাই সেলের তড়িৎচালক বল 1.5 ভোল্ট, এগুলো পড়ে রাখলেই হবে। এবার চলে আসছে কিনা তড়িৎচালক বল আর বিভব পার্থক্য, বিভব প্রভেদের মধ্যে পার্থক্য। তড়িৎ চালক বল এক সাইডে, আর একটা সাইডে কি বিভব পার্থক্য। বিভব পার্থক্য, ঠিক আছে? বল তড়িৎচালক বলের উদাহরণ মানে সংজ্ঞা কি দিয়েছিলাম? তড়িৎচালক বলের সংজ্ঞা কি দিয়েছিলাম? যে মুক্ত বর্তনী অবস্থায় কোনো তড়িৎ কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য, মানে কি একটা হচ্ছে কি এটা তড়িৎ কোষ আছে, এটাকে যখন খোলা রাখবো তখন তার দুই সাইডের বিভব পার্থক্যকে কি বলবো? তড়িৎচালক বল। তাহলে তড়িৎচালক বলের প্রথমটা এখানে বইতে লেখা আছে, আমি আর লিখছি না পুরোটাকে, কারণ যেহেতু পুরোটাই লেখা আছে। ফার্স্ট কি আছে? যে বিচ্ছিন্ন বা মুক্ত বর্তনী কোনো তড়িৎ কোষের তড়িৎদ্বারের মধ্যে যে বিভব পার্থক্য সৃষ্টি হয়, ব্যাস ওটুকুই, সেটাই হচ্ছে তড়িৎচালক বল। আর বদ্ধ বা সংহত বর্তনী মানে কি? ওটাকে কোনো ব্যাটারি কোনো হচ্ছে বাল্বের সঙ্গে বা তড়িৎ যন্ত্রের সাহায্যে জুড়ে দেওয়া আছে, ঠিক আছে? তখন তার দুই প্রান্তের যে বিভব পার্থক্য সেটাই হবে কি বিভব প্রভেদ। আচ্ছা, বলে তারপরে কি না তড়িৎচালক বল হচ্ছে কি বিভব প্রভেদের কারণ। মানে তড়িৎচালক বল যদি থাকে তাহলে ওই ব্যাটারিটা কি করবে? বর্তনীতে বিভব পার্থক্য তো সৃষ্টি করবে। আর বিভব পার্থক্য হচ্ছে কি তড়িৎচালক বলের ফল, ঠিক আছে? আচ্ছা, কোষের তড়িৎচালক বলের মান বর্তনী রোধের উপর নির্ভর করে না। মানে এই ব্যাটারিটার কত তড়িৎচালক বল হবে সেটা একে কি রোধের বাল্বের সঙ্গে জুড়েছি তার উপর নির্ভর করবে না, কিন্তু এখানে কত রোধের বাল্ব জুড়েছি তার উপর নির্ভর করবে কি এই বাল্ব দুটোর দুই প্রান্তের বিভব পার্থক্য, ঠিক আছে? তার মানে কি হচ্ছে বিভব পার্থক্য বর্তনী রোধের উপর নির্ভর করছে, তড়িৎচালক বল বর্তনী রোধের উপর নির্ভর করছে না। তড়িৎচালক বল হচ্ছে কি ব্যাটারির ধর্ম, এটা
বর্তনী রোধের উপর নির্ভর করে না। তড়িৎচালক বল পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? পোটেনশিওমিটার। আর বিভব প্রভেদ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ভোল্টমিটার। ঠিক আছে, ব্যাস এতগুলো হলো, আর এখানে আপাতত কিছু নেই। এবার চলে আসবো যে তড়িৎ প্রবাহ মাত্রা। ঠিক আছে, এখানে এটা, হ্যাঁ, বুঝতে পারছি না কি বলছিস, তড়িৎ ক্ষেত্রটা? না, তড়িৎ ক্ষেত্র কেন, বিভব প্রভেদ। ব্যাটারিতে তড়িৎ ক্ষেত্র তৈরি বলতে ব্যাটারির, কি বলছি শোন, এটা যদি আমি ব্যাটারি বলি, এর দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য তৈরি হয়েছে। বিভব পার্থক্য তৈরি হলে এখানে তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, অবশ্যই হবে। কেন কি, যদি এই সাইডে পজিটিভ আধান থাকে, এই সাইডে নেগেটিভ আধান থাকে, তাহলে তড়িৎ ক্ষেত্র হবে। কিন্তু কথা হচ্ছে যে এখান থেকে যদি তড়িৎ ক্ষেত্র যায় এইটাতে, সেটা কি হচ্ছে, ব্যাটারির মধ্যেই থাকছে, সেটা ব্যাটারির মধ্যে থাকছে। এবারে এখানে তারের মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে, তারের মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে, তাহলে সেটাতে কি হবে, তারের মধ্য দিয়ে যদি কারেন্ট যায়, এর চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, অবশ্যই তৈরি হয়। কিন্তু এমনি এই সমস্ত তারের আমি তো, এর তারের উপরে তো কোটিং করা আছে না, তারের উপরে কি দেওয়া আছে দেখ, তারের উপরে হচ্ছে প্লাস্টিকের একটা আস্তরণ দেওয়া আছে। তবুও যেগুলো খুব হচ্ছে হাই ভোল্টেজ লাইন হয়, ধর 11,000 ভোল্টেজের লাইন, ওর যদি কাছাকাছি কেউ যায় তাহলেও কারেন্ট শক করতে পারে। কিন্তু আপাতত এইগুলোতে হবে না, কেন, এগুলোতে অত বেশি ভোল্টেজ নেই, 220 ভোল্ট ঠিক আছে, কিন্তু তার উপরে হচ্ছে কি প্লাস্টিকের কোটিং করা আছে। আর ব্যাটারির বাইরে কোনো তড়িৎ ক্ষেত্র থাকছে না সেভাবে, ব্যাটারির ভেতরে থাকছে পুরোটা। আচ্ছা, এবার লিখ তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা, কারেন্ট শক লাগবে যদি একটা ব্যাটারির দু সাইডে হাত দিয়ে ধরিস তার দিয়ে, তখন লাগবে। তড়িৎ প্রবাহ মাত্রা, ঠিক আছে, তড়িৎ প্রবাহ মাত্রা বলার আগে তড়িৎ প্রবাহ কি সেটা জানা উচিত। তড়িৎ প্রবাহ, দেখ, জল যদি কোনো পাইপের মধ্য দিয়ে যায়, তাহলে সেটাকে কি বলবো, জল প্রবাহ। ঠিক আছে, বায়ু যদি যায় সেটাকে বলবো বায়ু প্রবাহ। ঠিক একই রকম ভাবে তড়িৎ প্রবাহ হচ্ছে কি না, পরিবাহীর মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রন। আচ্ছা, মুক্ত ইলেকট্রন কথাটা শুনেছিস? মুক্ত ইলেকট্রন কথাটা শুনিসনি। মুক্ত ইলেকট্রন হচ্ছে কি, যে পরমাণুর মধ্যে প্রোটন নিউট্রন আছে, তার বাইরে কি আছে, ইলেকট্রন আছে। এবার আমি এমন একটা পদার্থ নিচ্ছি যেটা কিনা ধাতব পদার্থ। কি পদার্থ? ধাতব পদার্থ যদি হয়, তাহলে তার তার হচ্ছে কি না, এর সবচেয়ে বাইরের কক্ষপথের যে ইলেকট্রন, সেটা হচ্ছে কি হয়, খুব কি হয়, দুর্বল ভাবে আবদ্ধ থাকে। সেটা কি করে, খুব সহজে ছেড়ে বেরিয়ে যায়। যেমন সোডিয়াম, সোডিয়াম যদি বলি, সোডিয়ামের কি হয়, প্রথম কক্ষে দুটো ইলেকট্রন, তারপরের কক্ষে কটা ইলেকট্রন, 8টা, তাই না? সোডিয়ামের মোট কটা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7, আচ্ছা 5 6 7 8, ঠিক আছে, 8টা, তাহলে 10টা হলো, আর একটা হয়েছে তো। তাহলে এবারে এই সোডিয়ামের বাইরের কক্ষের এই যে ইলেকট্রনটা না, এ ছেড়ে যাবে। কেন ছেড়ে যাবে? যাতে করে 10টা ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে। ঠিক আছে, এই ইলেকট্রনটা যে ছেড়ে গেল, এই যারা ইলেকট্রন ছেড়ে দেয় তাদেরকে কি বলে, ধাতব পদার্থ বলে। তো এর ওই একটা ইলেকট্রন, আরো অনেক মানে হচ্ছে কোটি কোটি পরমাণু আছে ওর মধ্যে, তারা কি করবে, এরকম করে ইলেকট্রন ছাড়বে। তো এই ইলেকট্রন গুলো কি হবে, এটা যদি সোডিয়ামের একটা ধাতু নিই আমি, যদি হচ্ছে সোডিয়ামের ধাতু নিই, তার মধ্যে ইলেকট্রন গুলো কি হবে, মুক্তভাবে ঘোরাফেরা করবে। ঠিক আছে, যেদিকে সেদিকে। এবার যখনই আমি একে একটা ব্যাটারির সাহায্যে জুড়ে দেব, তখন কি হবে, এই ইলেকট্রন গুলো একটা দিকে গতিশীল হতে শুরু করে দেবে। ওটাই হবে কি তড়িৎ প্রবাহ। এমনিতে ধাতব পদার্থের মধ্যে অনেক মুক্ত ইলেকট্রন আছে। ঠিক আছে, মুক্ত ইলেকট্রন বলতে কি, যারা সহজে ঘোরাফেরা করতে পারে। কিন্তু এরা যেদিকে সেদিকে তো ঘুরছে, এদের কোনো নির্দিষ্ট দিকে গতিশীলতা হচ্ছে না।
আমি যখন একে ব্যাটারি দিয়ে জুড়ে দেব তখন ইলেকট্রন গুলো কি হবে, একটা নির্দিষ্ট দিকে গতিশীল হতে শুরু করবে, আর ওটাই হবে কি তড়িৎ প্রবাহ। ঠিক আছে, তড়িৎ প্রবাহ কি বলতে পারি, তড়িৎ চালক বলের। ইলেকট্রন কোন দিকে যাবে, যদি আমি বলি ইলেকট্রন মাইনাস আধান, তো কি করবে, এই মাইনাস দেখ হচ্ছে কি, এটা হচ্ছে মাইনাস, তার মানে কি হবে, এখান থেকে আমি এরকমও বলতে পারি মাইনাস এটা প্লাস। তো এখানে আমি বলতে পারি যে ইলেকট্রনের অনেক বেশি, মানে ইলেকট্রন এখানে আছে, আর এখানে কি আছে, ইলেকট্রনের ঘাটতি আছে, প্লাস মানে ব্যাটারিতে। তো ব্যাটারি থেকে কি হবে, কিছু ইলেকট্রন এরকম করে আসবে, ঠিক আছে, এসে কি হবে, এর মধ্য দিয়ে যাবে ইলেকট্রন, ঠিক আছে, দিয়ে কি করবে, এরকম করে যাবে। এবারে কথা হচ্ছে ইলেকট্রন কোন দিকে গতিশীল হচ্ছে, মাইনাস থেকে হয়ে এটার মধ্য দিয়ে গিয়ে প্লাসে যাচ্ছে। তড়িৎ প্রবাহের অভিমুখ কি হয়, ইলেকট্রনের গতির বিপরীত দিকে, মানে ধনাত্মক আধান যেদিকে গতিশীল হচ্ছে। কিন্তু কথা হচ্ছে ধনাত্মক আধান কি আর গতিশীল হয়, ধনাত্মক আধান গতিশীল হয় না। ইলেকট্রন যেদিকে গতিশীল হচ্ছে তার বিপরীত দিকটাকে আমি ভাবতে পারি যে ধনাত্মক আধান গতিশীল হচ্ছে। আমি যদি বলি একটা মাইনাস আধান এই দিকে যাচ্ছে, একে আমি সমতুল্যভাবে কি বলতে পারি, একটা প্লাস আধান এদিকে যাচ্ছে, কেন, প্লাস হচ্ছে কি মাইনাসের ঘাটতি। ঠিক আছে, কোনো জায়গায় ধনাত্মক আধান মানে কি, সেখানে ইলেকট্রনের ঘাটতি আছে, কেন কি, ইলেকট্রন হচ্ছে আধান কার হবে, মানে পজিটিভ হবে কি নেগেটিভ হবে সেটা ইলেকট্রন নির্ধারণ করে, কেন কি ইলেকট্রন পরমাণু থেকে বেরোতে পারে, বা কোনো পরমাণুর মধ্যে এক্সট্রা ইলেকট্রন আসতে পারে। প্রথম দিন বলেছিলাম না যে ইলেকট্রন যদি বেশি আসে তাহলে সেটা হয়ে যাবে কি ঋণাত্মক আধান, আর ইলেকট্রন যদি ওখান থেকে বেরিয়ে যায় তাহলে হবে কি ধনাত্মক আধান। তো এরকমই হচ্ছে ব্যাপারটা। তো পুরো ব্যাপার যদি দেখাই তাহলে কি হচ্ছে, যদি এরকম তোরা ভাবিস যে একটা পরিবাহী তার অপরিবাহী তারের মধ্যে দিয়ে যাবে না, কেন, অপরিবাহী তারে মুক্ত ইলেকট্রন নেই। তাহলে এটা হচ্ছে কি, ধর একটা পরিবাহী তার, সেই পরিবাহী তারে অসংখ্য মুক্ত ইলেকট্রন আছে, ঠিক আছে, অসংখ্য মুক্ত ইলেকট্রন ঘোরাফেরা করছে। একে যদি ব্যাটারি দিয়ে জুড়ে দিই, এর মানে কি হচ্ছে, এই ব্যাটারিতে ঋণাত্মক, মানে এই সাইডটা, মানে কি হচ্ছে অনেক ইলেকট্রন আছে, এই ইলেকট্রনগুলো এখান থেকে বেরিয়ে কি হবে, পরিবাহীর মধ্য দিয়ে হয়ে এদিকে চলে যাবে, তাই তো, এদিকে চলে যাবে, বোঝা যাচ্ছে। এবারে কি আমরা তড়িৎ প্রবাহের অভিমুখ কোনটা ধরি না, ধনাত্মক আধানের গতির অভিমুখকে তড়িৎ প্রবাহের অভিমুখ ধরি। তাহলে ইলেকট্রন যদি এদিকে যায় তাহলে কারেন্ট যাবে কোন দিকে, এদিকে কারেন্ট যাবে কোন দিকে, তাহলে সোজা কথা যদি বলতে চাই, এত কিছু না বলি, ব্যাটারি ধনাত্মক আধান থেকে তড়িৎ প্রবাহ যাবে ঋণাত্মক, মানে তা তড়িৎদ্বারের দিকে। একটা ব্যাটারির ধনাত্মক তড়িৎদ্বার থেকে তড়িৎ প্রবাহটাকে আমরা দেখাবো, ঠিক আছে, মানে এটা হচ্ছে যদি পরিবাহী তার হয় তাহলে তড়িৎ প্রবাহের অভিমুখ আমি কোন দিকে দেখাবো, এদিকে, এই দিকে যাবে তড়িৎ প্রবাহ। এখন আমি আর ইলেকট্রন দেখাবো না, এখন দেখাবো শুধু তড়িৎ প্রবাহ, ঠিক আছে, ব্যাস এটা নিয়েই কাজ করতে হবে। তাহলে ব্যাটারির এটা হচ্ছে কি পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট বেরোবে, নেগেটিভ প্রান্তে এসে কারেন্ট ঢুকবে, ঠিক আছে। এবারে তড়িৎ প্রবাহ কাকে বলে, এত সময় এই যে যে পরিবাহীটা ছিল এতে অনেক মুক্ত ইলেকট্রন ছিল, কিন্তু কোনো কারেন্ট আসছিল কি, আসছিল না। যেই ব্যাটারি জুড়লাম তখন হচ্ছে মুক্ত ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট দিকে গতিশীল হতে শুরু করলো, তবে গিয়ে কারেন্ট হবে। দেখ এখানে অনেক বায়ুর কণা আছে, বায়ুর কণাগুলো এদিক ওদিক এদিক ওদিক ঘোরাফেরা করছে, ঠিক আছে। তা আমি কি বলবো, এখানে বায়ু প্রবাহ হচ্ছে, বায়ু প্রবাহ কাকে বলবো, যখন একটা নির্দিষ্ট দিকে গতিশীল হবে, ঠিক আছে, যেদিকে সেদিকে না, একটা নির্দিষ্ট দিকে গতিশীল হলে তখন তাকে বলবো প্রবাহ হচ্ছে। তাহলে কি লিখবো, তড়িৎচালক বলের প্রভাবে, তড়িৎচালক বলের প্রভাবে কোনো পরিবাহীর মধ্য দিয়ে, কোনো পরিবাহীর মধ্য দিয়ে, কোনো পরিবাহীর মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনের, মুক্ত ইলেকট্রনের নিরবিচ্ছিন্ন
প্রবাহ কে নিরবিচ্ছিন্ন প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে। ঠিক আছে, তড়িৎ প্রবাহ বলে। তাহলে এত সময় কি বললাম যে আগের দিন তড়িৎ কোষ সম্বন্ধে বলেছিলাম, আজকে প্রমাণ তড়িৎ কোষ বললাম, যার তড়িৎচালক বল নির্দিষ্ট থাকবে। সেই প্রমাণ তড়িৎচালক বল প্রমাণ তড়িৎচালক প্রমাণ কোষের একটা উদাহরণ কি ছিল, ওয়েস্টন ক্যাডমিয়াম কোষ। ঠিক আছে, তারপরে কি বললাম যে তড়িৎ প্রবাহ কিভাবে হচ্ছে। তার আগে বলছে কি যে কোনো ধাতব পদার্থ মানে তার মধ্যে বহু সংখ্যক মুক্ত ইলেকট্রন থাকবে, কিন্তু ওকে যদি আমি ব্যাটারি দিয়ে না জুড়ি তাহলে মুক্ত ইলেকট্রনগুলো কি হবে, যেদিক সেদিকে ঘোরাঘুরি করছে। আর ব্যাটারি দিয়ে জুড়ে দিলে কি হবে, সেটা একটা নির্দিষ্ট দিকে গতিশীল হবে, ওটাই হবে তড়িৎ প্রবাহ। আধানের প্রবাহ মানে তড়িৎ প্রবাহ। এবার চলে আসবো কি যে ধরা হচ্ছে ধনাত্মক আধান, কিন্তু ধনাত্মক আধান কি আদৌ যাচ্ছে? ধনাত্মক আধান কে, কোন পরমাণুর মধ্যে ধনাত্মক আধান কে প্রোটন, আর ঋণাত্মক আধান কে ইলেকট্রন। কিন্তু প্রোটন কি গতিশীল করে? প্রোটন হচ্ছে গতিশীল হয় না, গতিশীল হয় কে, ইলেকট্রন। তাহলে ইলেকট্রন ধর ডান দিকে যাচ্ছে, তার মানে আমি কি বলবো, ইলেকট্রনের ঘাটতি বাম দিকে যাচ্ছে। ঠিক আছে, ওই জন্য এরকম করে লিখবো কি যে পরিবাহীর মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয়, পরিবাহীর মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয়, তার বিপরীত দিককে তড়িৎ প্রবাহের দিক ধরা হয়। ঠিক আছে, এই যে এতটা পর্যন্ত পড়া হলো, কারোর কোনো ডাউট আছে কিনা বল? কারোর কোনো ডাউট আছে? যদি আমি তড়িৎ প্রবাহ থেকে বলি, এরপরে লেখ তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ হলো, এবার কি হচ্ছে, তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তার তড়িৎ প্রবাহ মাত্রা বলে। ঠিক আছে, কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ মাত্রা বলে। ঠিক আছে, ধর এটা হচ্ছে কি একটা পরিবাহী, এর যে কোনো প্রস্থচ্ছেদ মানে কি, ধর এইরকম করে কাটতে পারি, বা কেউ এইরকম বেঁকেও কাটতে পারে, অসুবিধা নেই, যেভাবেই হোক না কেন। ঠিক আছে, তো তার মধ্য দিয়ে ধর কিউ আধান যাচ্ছে কত সময়ে, টি সময় হতেই পারে। ঠিক আছে, কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে ধর টি সময়ে কিউ আধান প্রবাহিত হচ্ছে, তাহলে একক সময়ে কত আধান যাবে, টি সময়ে কিউ আধান, একক সময়ে কিউ বাই টি, এটাকেই বলে দেব কি কারেন্ট। ঠিক আছে, আই মানে তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে কি লিখবো, কোন পরিবাহীর যে কোনো
প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে টি সময়ে কিউ আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা আই সমান কত হবে? কিউ বাই টি। বল কার অসুবিধা আছে? বুঝতে পারছিস? বুঝতে পারছিস? যদি না বুঝতে পারি বলবি। কি বলেছি? কোনো পরিবেশ যে কোনো প্রস্থচ্ছেদ বলতে কি, এই দেখ এদিকে তাকা, যে কোনো প্রস্থচ্ছেদ বলতে কি, এই পেনটা আছে তো, এই পেনটাকে আমি এরকম করে কাটলাম, ঠিক আছে, সোজা, ঠিক আছে, কাটতে পারি, বা এরকম হচ্ছে কি বেঁকেও কাটতে পারি, ঠিক আছে, যেভাবেই কাটি না কেন, একক সময়ে যে পরিমাণ আধান যাবে প্রতি একক সময়ে, বইতে লেখা আছে ধনাত্মক আধান, প্রতি একক সময়ে যে পরিমাণ ধনাত্মক আধান প্রবাহিত হয়, ধনাত্মক আধানের কথা না লেখার দরকার নেই, প্রতি একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয়, ঠিক আছে। কেন কি ধনাত্মক আধান যাবে কিভাবে? ইলেকট্রন যাবে, ঠিক আছে, ইলেকট্রন যেদিকে যাবে তার বিপরীত দিকটাকে আমরা তড়িৎ প্রবাহের দিক ধরবো। এবারে কি লিখেছি যে কিউ টি সময়ে কিউ আধান যাচ্ছে, তাহলে এক একক সময়ে কত যাবে? কিউ বাই টি। এবারে বলে এর একক কি হবে? সিজিএস একক। সিজিএস একক কি হবে? আধানের সিজিএস একক কি? আধানের সিজিএস একক ইএসইউ আধান। আধানের সিজিএস একক কি হচ্ছে? ইএসইউ আধান বাই কি হবে? বাই সেকেন্ড। এটাকে কেউ স্ট্যাট কুলম পার সেকেন্ডও লিখতে পারে, হ্যাঁ কি না? স্ট্যাট কুলম পার সেকেন্ডও লিখতে পারে। আধানের সিজিএস একক হচ্ছে এটা স্ট্যাট কুলম বা ইএসইউ আধান। এই জন্য কি হচ্ছে? তড়িৎ প্রবাহের সিজিএস একক হবে কি? ইএসইউ আধান বাই সেকেন্ড বা স্ট্যাট কুলম বাই সেকেন্ড। এসআই একক কি হবে? কুলম পার সেকেন্ড। কেন কি আধানের এসআই একক হচ্ছে কি? কুলম, আর সময়ের সিজিএস এসআই দুটোই হচ্ছে সেকেন্ড, তাহলে এসআই একক হচ্ছে কি? কুলম পার সেকেন্ড, ঠিক আছে। এটাকে না অ্যাম্পিয়ারও বলে, কি বলে? অ্যাম্পিয়ারও বলে, এটাকে অ্যাম্পিয়ারও বলে, কুলম পার সেকেন্ড কে আমরা অ্যাম্পিয়ারও বলি। আচ্ছা, একটা জিনিস, তড়িৎ প্রবাহের এই যে আধানটা আছে তড়িৎ প্রবাহের, এটাকে স্ট্যাট কুলম পার সেকেন্ড লিখে দিয়েছি তো, কিন্তু কথা হচ্ছে যে আমরা বলেছিলাম না যে তড়িৎ প্রবাহ হলে তার চারপাশে কি হয়? চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, বলেছিলাম না? তড়িৎ প্রবাহ হলে তার চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এই জন্য তড়িৎ প্রবাহের সিজিএস এককে আরেকটা জিনিস লেখে, সিজিএস এককে কি লেখে? সিজিএস এককে লেখে ইএমইউ, ইএমইউ প্রবাহ মাত্রা, ঠিক আছে, ইএমইউ প্রবাহ মাত্রা লেখে, ঠিক আছে, বা শুধু ইএমইউ লেখে। কেন? ইএমইউ মানে কি? ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। কেন ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট? কেন কি যেহেতু তড়িৎ প্রবাহ হচ্ছে, তো চৌম্বকত্ব ব্যাপারটা চলে আসবে, এই জন্য হচ্ছে কি সিজিএস এককটা কি ইএমইউ প্রবাহ মাত্রাও লেখে, হলো ইএমইউ প্রবাহ মাত্রা। এবারে বল যে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা মানে কি লেখা যেতে পারে? 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, আমরা যদি বলি 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার মানে কি? 1 কুলম বাই 1 সেকেন্ড। তাহলে কিভাবে বলতে পারি? কোনো পরিবাহীর মধ্য দিয়ে 1 সেকেন্ডে যদি 1 কুলম তড়িৎ আধান প্রবাহিত হয়, তাহলে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রাকে কি বলবো? 1 অ্যাম্পিয়ার বলবো, ঠিক আছে। 1 অ্যাম্পিয়ার লেখ। কোনো পরিবাহীর যে কোনো প্রস্থ 1 অ্যাম্পিয়ার, শুধু এরকম করে লেখ যে 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা বলতে কি বোঝো? 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা বলতে কি বোঝো? কি লিখবো? যে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদ, মানে যেমন ভাবেই হোক কাটি না কেন,
যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম্ব তড়িদাধান প্রবাহিত হলে সেই তড়িৎ প্রবাহ মাত্রাকে সেই তড়িৎ প্রবাহ মাত্রাকে 1 অ্যাম্পিয়ার বলে। কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম্ব তড়িদাধান প্রবাহিত হলে সেই তড়িৎ প্রবাহ মাত্রাকে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা বলে। হয়েছে? 1 অ্যাম্পিয়ার মানে কত ইএমইউ প্রবাহ মাত্রা হবে? এটা করার জন্য একটা জায়গা জানতে হবে, সেটা হচ্ছে কি, দেখ বলছি 1 অ্যাম্পিয়ার মানে কত প্রবাহ মাত্রা হবে সেটা যদি আমি লিখি, কত ইএমইউ হবে। দেখ প্রথমে লিখেছিলাম 1 কুলম্ব সমান 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব লিখেছিলাম। লিখেছিলাম। আরেকটা জিনিস ছিল যে 1 ইএমইউ আধান হয় সমান 3 × 10⁻10 স্ট্যাট কুলম্ব হয়। মানে আমি কি বলতে চাইছি, 1 কুলম্ব মানে 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব, আর 1 ইএমইউ আধান মানে 3 × 10⁻10 স্ট্যাট কুলম্ব। ঠিক আছে? এবারে আমি যদি অ্যাম্পিয়ার লিখি তাহলে কি আসবে? যদি আমি অ্যাম্পিয়ার লিখতে চাই, 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার মানে কি হচ্ছে 1 কুলম্ব বাই 1 সেকেন্ড। ঠিক লিখেছি? 1 কুলম্ব মানে কত? 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব বাই 1 সেকেন্ড। তার মানে কি হচ্ছে 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব পার সেকেন্ড, এরকম করে লিখে দিচ্ছি। হয়েছে তো? অসুবিধা নেই। এবারে আমি যদি লিখি 1 ইএমইউ প্রবাহ মাত্রা, 1 ইএমইউ প্রবাহ মাত্রা যদি লিখি তাহলে আধান কি লেখা উচিত? 1 ইএমইউ আধান, হ্যাঁ কি না, বাই 1 সেকেন্ড। 1 ইএমইউ মানে কত? 3 × 10⁻10 স্ট্যাট কুলম্ব বাই নিচে আছে সেকেন্ড। এইবারে আমাকে বল যে 1 ইএমইউ প্রবাহ মাত্রা মানে কত অ্যাম্পিয়ার? 10 হচ্ছে। কেন? দেখ এইটার সাথে যদি 10 গুণ করে দিস এইটা পেয়ে যাবে। ঠিক আছে? মানে 1 অ্যাম্পিয়ারের সাথে যদি 10 গুণ করে দিস তাহলে পেয়ে যাবে কি 1 ইএমইউ প্রবাহ মাত্রা। এটাই আছে বইতে, 1 ইএমইউ প্রবাহ মাত্রা সমান কি হচ্ছে 10 অ্যাম্পিয়ার। এটা আসছে কোথা থেকে? যে 1 কুলম্ব সমান 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব, 1 ইএমইউ আধান সমান 3 × 10⁻10 স্ট্যাট কুলম্ব। তাহলে 1 অ্যাম্পিয়ার কোথা থেকে আসছে? 1 কুলম্ব বাই সেকেন্ড, এরকম করে। ঠিক আছে? অসুবিধা? অসুবিধা? এগুলো হচ্ছে ডেটা মুখস্থ রাখতে হবে। কি কি মুখস্থ রাখবি? এটা 1 কুলম্ব, 1 কুলম্ব মনে রাখবি, 1 ইএমইউ মনে রাখবি। যখন বলবে অ্যাম্পিয়ার তখন কুলম্ব বাই সেকেন্ড, যখন বলবে ইএমইউ প্রবাহ মাত্রা তখন ইএমইউ আধান বাই 1 সেকেন্ড। হয়ে গেল? তারপরে আসবে কি? আচ্ছা আচ্ছা, তড়িৎ প্রবাহ দুই প্রকার। ঠিক আছে? একটা হচ্ছে কি সমপ্রবাহ, একটা হচ্ছে কি পরিবর্তী প্রবাহ। ঠিক আছে? তড়িৎ প্রবাহ দুই প্রকার, একটা হচ্ছে কি সমপ্রবাহ, একটা হচ্ছে কি পরিবর্তী প্রবাহ। সমপ্রবাহ বলতে কি না, তড়িৎ প্রবাহের অভিমুখ সবসময়
একই দিকে থাকবে, ঠিক আছে। তড়িৎ প্রবাহের অভিমুখ সবসময় একই দিকে থাকবে, ঠিক আছে। ডাইরেক্ট কারেন্ট কি বলবো, যে প্রবাহের তড়িৎ প্রবাহের অভিমুখ অভিমুখ সর্বদা একই দিকে হয়, সবসময় একই দিকে হয়, একই দিকে হয়। মানে এই যে ধর, এই যে যে একটা তড়িৎ কোষ জুড়েছিলাম, এটা ছিল বাল্ব, এর মধ্য দিয়ে কারেন্ট কি হবে, সবসময় এই দিকেই তো যাবে না। কখনো কি এরকম হবে যে উল্টো দিকে হবে? হবে কি কখনো এটা হবে? হবে না। তার মানে কি, তড়িৎ কোষে তড়িৎ কোষ যেটা হয় সেটা হচ্ছে কি করে, সমপ্রবাহ সৃষ্টি করে। তড়িৎ কোষ তড়িৎ কোষ সমপ্রবাহ সৃষ্টি করে, তড়িৎ কোষ সমপ্রবাহ সৃষ্টি করে। আর পরিবর্তী প্রবাহ হচ্ছে কি না, এই ধরনের তড়িৎ প্রবাহের অভিমুখ কি হয়, নির্দিষ্ট সময় অন্তর অন্তর কি হয়, বিপরীতমুখী হয়, বিপরীতমুখী হয়। তো কি হচ্ছে দেখ, নির্দিষ্ট সময় অন্তর অন্তর বিপরীতমুখী হয় বলতে কি, ধর এটা ধর বাল্ব আছে, ধর এখানে কিছু একটা তড়িৎ যন্ত্র ব্যবহার করা হচ্ছে, সেটা কি পরে বলছি। কি হবে, কারেন্ট একবার এদিকে যাবে, তো একবার উল্টো দিকে যাবে, ঠিক আছে। কারেন্ট একবার যদি ডান দিকে যায়, ঠিক কিছু সময় পরে বাম দিকে, আবার কিছু সময় পরে ডান দিকে, ঠিক আছে। মানে ধর 5 সেকেন্ড পরে পরে এরকম হচ্ছে, সেটাকে বলবো তড়িৎ প্রবাহ। এবার তোদের মনে হতে পারে যে এরকম যদি হয় তাহলে কি ফ্যান একবার ডান দিকে ঘুরবে একবার বাম দিকে ঘুরবে? কি হবে, ফ্যানে ফ্যানে এসিটাকে ডিসি করে নেওয়া হচ্ছে, ঠিক আছে। ফ্যানে এসিটাকে ডিসি করে নেওয়া হচ্ছে, মানে ফ্যানে যখন কারেন্ট আসছে, এসিটাকে ডিসি করে নেওয়া হচ্ছে, ফলে ফ্যানের গতিবেগ সবসময় ফ্যানে ওই রকমই থাকছে, ঠিক আছে। এসি হচ্ছে জেনারেটর, তোরা দেখেছিস তো, দেখবি আমি আগের দিন বলেছিলাম যে ডায়নামো, যেটা যেটা হচ্ছে ওই অনুষ্ঠানের ব্যবহার করা হয়। ডায়নামোতে কি হয়, যখন ওখানে কি হয়, একটু পরেই তোদের তড়িৎ চুম্বকত্ব যখন চ্যাপ্টার পড়া হবে না, সেখানে দেখতে পাবি যে দিকে চুম্বক দেওয়া আছে, এটা চুম্বকের উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু দেওয়া আছে। আর এখানে একটা তারের কয়েল, ঠিক আছে, এখানে একটা তারের কয়েল কি হচ্ছে, ঘোরানো হয়, ঠিক আছে। একবার যা স্টার্ট করে দেওয়া হলো, এবার তেল আছে ওখানে ঘুরতে থাকবে, তো যত ঘুরবে, এটা কি হবে, যত ঘুরবে এটাতে কারেন্ট মানে তড়িৎ প্রবাহ তৈরি হবে, ঠিক আছে। কিভাবে হচ্ছে সেটা তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টার এলে তখন বুঝতে পারবে যে কেন হচ্ছে। আপাতত এটুকুই, যে এটা যখন ঘুরবে তখন কারেন্ট তৈরি হবে, তবে কারেন্টটা কি হবে, একই দিকে হবে না, একবার কিছু সময় ডান দিকে হবে, কিছু সময় বাম দিকে হবে। কিন্তু এখানে এমন একটা সিস্টেম করা থাকে যে কারেন্টটা সব সময় একই দিকে করে দেবে, ঠিক আছে। এমন ভাবে মানে ক্ল্যাম্প করা থাকে দুটো, ঠিক আছে। একবার এই সাইড দিয়ে গেলেও ওইদিকেই যাবে, আবার যখন বিপরীত সাইড দিয়ে ঘুরছে তখন এই সাইড থেকে কারেন্ট নিয়ে একসঙ্গে জুড়িয়ে দিচ্ছে, দিলে কি হবে, দুটো সময়ই একই দিকে যাবে। ওটাকে বলা হবে কি, ডিসি ডায়নামো, ঠিক আছে। আর যেখানে কিছু করা হচ্ছে না সেটা এসি ডায়নামো। তবে ডিসি ডায়নামো ব্যবহার করা হয় ওই রকম করেই, যে এখানে এটা ঘুরলে কিন্তু সবসময় কি হবে, কিছু সময় যেদিকে কারেন্ট হবে তারপরে উল্টো দিকে হবে। কিন্তু এখানে এমন একটা সিস্টেম করা থাকে, দুটো কারেন্টকেই একই দিকে করে দেবে। ওটা হবে কি, ডিসি ডায়নামো, যেগুলো আমাদের এখানে ব্যবহার করা হয়। বাল্ব, লাইট, মানে বাল্ব জ্বলছে, ফ্যান চলছে, সবকিছুতে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না অ্যাকচুয়ালি। বাল্ব জ্বলার সময় কোনো অসুবিধা হয় না, কেন কি বাল্বে তো কি হয়, কারেন্টের জন্য তাপ তৈরি হয়, ঠিক আছে। তড়িৎ প্রবাহের জন্য কি হয়, তাপ তৈরি হয়, সেই তাপের জন্য এখানে ফিলামেন্টটা জ্বলে, জ্বললে কি হয়, আলো উৎপন্ন হচ্ছে। কিন্তু এখানে হচ্ছে কি, কারেন্ট কোন দিকে যাচ্ছে তার উপর নির্ভর করে না, মানে তড়িৎ প্রবাহের জন্য যে তাপ উৎপন্ন হয় সেটা কারেন্টের অভিমুখের উপর নির্ভর করে না।
ঠিক আছে। তো এই জন্য এসিতে আমি বাল্ব বা ডিসিতে বাল্ব লাগাই, বাল্ব চলবে, অসুবিধা নেই। কিন্তু ফ্যানের বেলা একটু অসুবিধা হয়, ঠিক আছে। ওই জন্য ফ্যানে কি করা থাকে, ডিসি, এসি যদি হয় তাকে ডিসি করে নেয়। তাহলে কি হচ্ছে, এই জন্য দেখ উদাহরণ কি দিয়েছে, এসি ডায়নামোর সাহায্যে। দেখ ডিসি ডায়নামো কিন্তু বলেনি, কি বলেছে, এসি ডায়নামো। এসি ডায়নামোর ডায়নামোর সাহায্যে, ডায়নামো তো হচ্ছে, কিন্তু ডায়নামো এসিও হতে পারে ডিসি হতে পারে। এসি ডায়নামোর সাহায্যে পরিবর্তী, তোর আবার এসি মানে এয়ার কন্ডিশনার ভাবিস না, ঠিক আছে, এসি মানে অল্টারনেটিং কারেন্ট, এখানে ডায়নামোর সাহায্যে পরিবর্তী প্রবাহ সৃষ্টি করা হয়, ঠিক আছে। তাহলে পুরো গল্পের থেকে কিটা পড়তে হচ্ছে এখানে, যে সমপ্রবাহ কাকে বলে, কোনো তড়িৎদ্বারের মধ্যে কোনো হচ্ছে কি, কি বলবো, যে তড়িৎ প্রবাহের অভিমুখ সবসময় একই দিকে হলেও তাকে সমপ্রবাহ বলছে, ব্যাস। আর পরিবর্তী প্রবাহ কি, তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দিষ্ট সময় অন্তর অন্তর যদি কি হয়, বিপরীতমুখী হয়, তাহলে সেটা পরিবর্তী প্রবাহ। এবারে কিছু অঙ্ক আছে, ঠিক আছে, অঙ্ক করতে হবে। টোকা হয়ে গেলে বলবি, সবার টোকা হয়ে গেছে। হুম, দেখ ফার্স্ট কোশ্চেন কি বলেছে, একটি ধনাত্মক আধানে আহিত বস্তুতে আধানের পরিমাণ এত, ইলেকট্রনের আধান এত, বস্তুটিতে কতগুলি ইলেকট্রনের ঘাটতি আছে। এটা আলাদা টাইপের অঙ্ক। দেখ এই এদিকে দেখা, আমি একটা কথা বলছি শোন, একটা ইলেকট্রনের আধান কত বলেছিলাম, কে বলবে, একটা ইলেকট্রনের আধান কত বলেছিলাম, কে বলবে, তুই বল, ইলেকট্রনের আধান কি ছিল, মনে আছে, প্রথম দিন বলেছিলাম মাইনাস ইন্টু -19 কুলম। এটা হচ্ছে কি ইলেকট্রনের আধান, এটা ইলেকট্রনের আধান, ইলেকট্রনের আধান কি হয়, মাইনাস হয়, হয়েছে। এবারে কোন, এটা একটা ইলেকট্রনের আধান, ঠিক আছে, এটা প্রথম দিন ক্লাসে করেছিলাম, একটা ইলেকট্রনের আধান এটা। এবারে যেটা কথা হচ্ছে যে কোন বস্তুতে ধনাত্মক আধান মানে কি, সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে, সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে। আমি যদি বলি এখান থেকে দুটো ইলেকট্রন বেরিয়েছে, কটা, দুটো, দুটো বেরোলে দুটোর জন্য ধনাত্মক আধান কত হবে, দেখ একটা বেরোলে ইলেকট্রনের আধান যে মাইনাস আছে সেই পরিমাণ ধনাত্মক আধান হয়ে যাবে এখানে, দুটো বেরোলে 2 × ইলেকট্রনের যে আধান আছে, তাই না, তত কি হবে, পজিটিভ হবে, বেরিয়েছে না, তিনটে যদি বেরোয় 3 হবে। কিন্তু কখনো কি হতে পারে যে ইলেকট্রন হচ্ছে কি হাফ ইলেকট্রন বেরোচ্ছে, হতে পারে না, বেরোলে পূর্ণ সংখ্যায় বেরোবে। আমি ধরে নিচ্ছি কি এই বস্তু থেকে n সংখ্যক ইলেকট্রন বেরিয়েছে, তাহলে n সংখ্যক ইলেকট্রন বেরোলে কত ধনাত্মক আধান হবে, এত, এই ধনাত্মক আধানটা কত দেওয়া আছে এখানে, 3.2 × 10⁻⁻17 কুলম, এই সাইডেও কুলম, এই সাইডেও কুলম। তাহলে অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি আমি যদি বলতে পারি যে কোনো বস্তুর আধান সমান n e, অসুবিধা আছে, কোনো বস্তুর এনটা হচ্ছে কি কতগুলো ইলেকট্রন বেরিয়েছে বা এসেছে, ঠিক আছে। তাহলে ইলেকট্রন হচ্ছে কি, ই হচ্ছে কি ইলেকট্রনের আধান, ইলেকট্রনের আধান, আর এন হচ্ছে কি কোনো পূর্ণ সংখ্যা হবে। পূর্ণ সংখ্যা মানে কেমন সংখ্যা হয়, 1 2 3 4 5 6, হ্যাঁ, কিউ সমান হচ্ছে কি বস্তুর মোট আধান, কিউ সমান হচ্ছে কি, আচ্ছা বস্তুর আধান, আধান মানে কি, আরে বাবা একটা পরমাণুতে মোট আধান কত হয়, 0 হয়, কেন, একটা পরমাণুতে যত প্রোটন থাকে তত ইলেকট্রন থাকে, যদি 10টা প্রোটন থাকে তাহলে কি হবে, 10টা ইলেকট্রন, তাহলে মোট আধান কত, 0। এবারে আমি যদি এখানে দুটো ইলেকট্রন এক্সট্রা করে দিই তাহলে এর আধান কত হয়ে যাবে, 2 × ইলেকট্রনের আধান, ঋণাত্মক, নাকি না,
দুটো ইলেকট্রন যদি এক্সট্রা করে দেই তাহলে এই বস্তুটার আধান কত হয়ে যাবে 2 ইন্টু ইলেকট্রনের আধান। যদি 10টা ইলেকট্রন এক্সট্রা করে দিই তাহলে 10 ইন্টু একটা ইলেকট্রনের আধান। ইলেকট্রন যেহেতু দিয়েছি আধান কি আসবে ঋণাত্মক, যদি ইলেকট্রন বের করে নিতাম ধনাত্মক। এখানে কোশ্চেন কি দিয়েছে, একটি ধনাত্মক আধান আহিত বস্তুতে আধানের পরিমাণ 3.2 ইন্টু 10⁻⁻7, মানে কি দেওয়া আছে কিউ, কিউ দেওয়া আছে 3.2 ইন্টু 10⁻17 কুলম্ব। বস্তুটার আধান দেওয়া আছে, এটা বলেছে ইলেকট্রনের আধান, ইলেকট্রনের আধান মানে কত 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব মাইনাস, যদি শুধু আমি মানটা ধরি এটাই বলেছে বস্তুটিতে কতগুলি ইলেকট্রন ঘাটতি আছে, মানে কি বার করতে বলেছে এন বার করতে বলেছে, তাই না, এন বার করতে। তাহলে আমি কি লিখতে পারি এখানে কিউ ইজ ইকুয়ালস টু এনই, কিউ ইজ ইকুয়ালস টু এনই। কিউ এর মান কত, বস্তুর আধান 3.2 ইন্টু 10⁻17, এন আমি জানি না, ইলেকট্রনের আধান 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। বলবি এখানে হচ্ছে মাইনাস টাইনাস কিছু নেওয়া হলো না, এখানে মাইনাস নেব না, এখানে শুধু মানটা নেব আর বলে দেব যে ইলেকট্রন যেহেতু বেরিয়েছে ধনাত্মক আধান, বুঝলে ঘাটতি আছে, এন কত হচ্ছে বার করে রাখো। এটাকে কি বলে জানিস, আধানের কোয়ান্টায়ন বলে। আপাতত টার্ম না জানলেও হবে, এটা হবে 2 আর এটা উপরে উঠে যাবে, উপরে উঠে গেলে কত হবে এন সমান কত হবে, 2 তো উপরে আছে, 10⁻⁻17 উপরে ছিল, -19টা উপরে উঠলে +19, তার মানে 2 ইন্টু 10⁻2 মানে কত 100, মানে হচ্ছে কি 200, মানে কি হবে 200টা ইলেকট্রন ঘাটতি আছে। কত ইলেকট্রন ঘাটতি আছে, 200 ইলেকট্রন ঘাটতি আছে। কি বলছি শোন, বলছি যে একটা পরমাণুতে মোট আধান কি হয় 0, কেন, পরমাণুর প্রোটন আর ইলেকট্রন সমান সমান সংখ্যায় থাকে, এটা নিয়ে কারোর সমস্যা আছে, একটা পরমাণুতে মোট আধান 0 হয়, প্রোটন আর ইলেকট্রন সমান সমান থাকে, প্রোটনের যা আধান পজিটিভ হয় ইলেকট্রনের তা আধান নেগেটিভ হয়। যদি 5টা প্রোটন 5টা ইলেকট্রন থাকে, 5টা প্রোটনের জন্য যা প্লাস আধান হবে 5টা ইলেকট্রনের জন্য তা মাইনাস আধান হবে, সব মিলে কি হবে 0 হবে। এবারে একটা বস্তুতে তাহলে মোট আধান কি হচ্ছে 0 হচ্ছে, আমি এখন যদি দুটো ইলেকট্রন এক্সট্রা দিই তাহলে এর আধান কত দাঁড়িয়ে যাবে 2 ইন্টু ইলেকট্রনের আধান, আধানটা কি আসবে মাইনাস আসবে, কেন ইলেকট্রন দিয়েছি, ইলেকট্রন কি ঋণাত্মক, এই জন্য মাইনাস আসবে, অসুবিধা আছে কি। এবারে যদি বলি আমি এখান থেকে 3টে ইলেকট্রন সরিয়ে নেব, তাতে এর আধান কত হবে 3 ইন্টু ইলেকট্রনের আধান, কিন্তু উত্তর কি আসবে পজিটিভ। এখানে কোশ্চেন কি দিয়েছে, বস্তুটার আধান কত এত হয়েছে, কটা ইলেকট্রন সরিয়ে নিতে এটা হয়েছে, তাহলে আমি কি করব এই আধানটা সমান, আমি ধরলাম n সংখ্যক ইলেকট্রন সরিয়ে নিতে হয়েছে, তাহলে এই আধানটা সমান হবে কি n ইন্টু একটা ইলেকট্রনের আধান, তাহলে nটা পেয়ে যাব, বোঝা গেছে এবার ক্লিয়ার, ব্যাস টুকে নিতে পারিস। নেক্সট কোশ্চেন কি আছে, বলেছে 20 ইএসইউ এবং 30 ইএসইউ মান বিশিষ্ট দুটি ধনাত্মক আধান বায়ুর মধ্যে 2 সেমি দূরে আছে, কত, একটা 20 ইএসইউ আর একটা হচ্ছে কি 30 ইএসইউ, এরা কি হচ্ছে বায়ুর মধ্যে আছে, ঠিক আছে, একটা আধান হচ্ছে 20 ইএসইউ আর একটা আধান হচ্ছে কত 30 ইএসইউ, এরা বায়ুর মধ্যে কত দূরে আছে 2 সেন্টিমিটার, কোথায় আছে বায়ুতে, হয়েছে। তাহলে এদের মধ্যে কার্যকর বিকর্ষণ বলের মান কত হবে, কি হবে, ওই কি হবে এটা, এটা একটা আধান দেওয়া আছে, এটা একটা আধান দেওয়া আছে, এরা বায়ুতে আছে কত দূরে 2 সেমি দূরে, এদের মধ্যে কার্যকর বিকর্ষণ বল কত হবে, কেন বিকর্ষণ হবে, দুটো আধানই কিছু দেওয়া নেই মানে ধনাত্মক ধরে নেব, ঠিক আছে, আগে আছে, হ্যাঁ দুটি ধনাত্মক বলেছে, তাহলে কি হবে বিকর্ষণ হবে। এখন বলা হচ্ছে এই বলের মানটা কত হবে, কি দিয়ে করব, কোন সূত্র দিয়ে যাব, কোন সূত্র দিয়ে যাব, কুলম্বের সূত্র দিয়ে, তাই তো, কুলম্বের সূত্র দিয়ে যাব, কিন্তু এটা হচ্ছে কি সিজিএস পদ্ধতি, বায়ু মাধ্যম আছে, ওটা কি বলেছিলাম
যে সিজিএস পদ্ধতি বায়ু মাধ্যম যদি হয় তাহলে আমরা বলটাকে কি লিখেছিলাম Q1 Q2/r²। আর এসআই পদ্ধতিতে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম হলে হবে, বায়ু মাধ্যম আর শূন্য মাধ্যমকে একই ধরা হচ্ছে, ঠিক আছে, বা শূন্য মাধ্যম। জাস্ট মনে করিয়ে দিচ্ছি, হলে কি হচ্ছে এখানে এফ সমান এখানে একটা সংখ্যা আছে ধ্রুবক 9 × 10⁹ Q1 Q2/r²। দাঁড়া, কেউ বলবি না, যাকে জিজ্ঞেস করব বল এই অঙ্কটা কোন ফর্মুলা দিয়ে করব, কে বলবি, কে বলবি, তুই বল, তুই বল এই অঙ্কটা কোন ফর্মুলা দিয়ে করব, এটা দিয়ে করব না এটা দিয়ে করব? এই অঙ্কটা এটা কোন পদ্ধতিতে আছে, সিজিএস না এসআইতে? কি করে এসআইতে আছে? এটা কোন পদ্ধতিতে আছে? আধান ইএসইউ, ইএসইউ কিসের একক, সিজিএস না এসআই? সিজিএস। দৈর্ঘ্যটা এদের মধ্যে দূরত্বটাও সিজিএস এ আছে, তাহলে কোন ফর্মুলা দিয়ে যাবে? সিজিএস এই ফর্মুলা দিয়ে যাবে। তাহলে কি লিখবো, বলের মান লিখবো কত, এফ সমান Q1 Q2/r²। Q1 মানে কি একটা আধান কত 20, তাই তো। Q2 মানে কি আরেকটা আধান 30, দূরত্ব কত 2, 2 এর স্কয়ার। বলবি ইএসইউ সেন্টিমিটার, এগুলো লিখলে না, ইএসইউ সেন্টিমিটার কিছুই লেখার দরকার নেই। এটা আমরা কি বার করছি, বল বার করছি, কোন পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে। বলের সিজিএস একক কি হয়, ডাইন। তাহলে পুরোপুরি অ্যান্সারে লিখে দেবো কত, ডাইন আসবে। কিন্তু এটাকে করতে হবে কত, এটা হচ্ছে কত 600, তাই তো, 600/4 কত হবে, 15×4 = 60, 150 ডাইন হবে। বল কার অসুবিধা আছে? ছিল অঙ্ক কি 20 ইএসইউ 30 ইএসইউ, এদের মধ্যে কত দূরত্ব ছিল, 2 সেন্টিমিটার। কোথায় ছিল, বায়ুতে। আমরা দুটো সূত্র জানি, সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যমে এটা হবে, এসআই পদ্ধতিতে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে একটা সংখ্যা এখানে চলে আসবে, ধ্রুবক সংখ্যা। যেহেতু অঙ্ক দেখছি কি সিজিএস পদ্ধতিতে আছে, তাহলে আমাকে এই ফর্মুলাতে যেতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে কোন পরিবাহীর মধ্য দিয়ে 10 মিনিট ধরে 3 অ্যাম্পিয়ার প্রবাহ চললে ওই সময়ে প্রবাহিত তড়িৎ আধানের পরিমাণ কত হবে। ঠিক আছে, কোশ্চেন দেখে আমি ডেটাগুলো লিখবো ফার্স্ট। ঠিক আছে, 3 নম্বর কোশ্চেন বলছে কোন পরিবাহীর মধ্য দিয়ে 10 মিনিট ধরে, 10 মিনিট কি দেওয়া আছে, এটা 10 মিনিট মানে কি দেওয়া আছে, এটা সময় দেওয়া আছে, তাই তো। তাহলে 3 কোশ্চেনটা কি আছে, 10 মিনিট ধরে মানে কি দেওয়া আছে, সময় 10 মিনিট। আমরা কিন্তু অঙ্ক করার সময় মিনিট কোনো এককে রাখি না, রাখলে কিসে রাখি, ঘন্টা না, সেকেন্ডে, সেকেন্ডে। তাহলে 10, 1 মিনিট মানে কত, 60 সেকেন্ড। তাহলে করে নেবো কত, 600 সেকেন্ড। হয়েছে? কি বলেছে, 3 অ্যাম্পিয়ার প্রবাহ চললে, মানে তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা কি দেওয়া আছে, যেটাকে আমরা আই বলি, দেওয়া আছে কত, 3 অ্যাম্পিয়ার। বলেছে ওই সময় প্রবাহিত তড়িৎ আধানের পরিমাণ, তড়িৎ আধানের পরিমাণ, তড়িৎ আধানের পরিমাণ, যাকে আমরা কি বলে ডিনোট করি, কিউ, তা জিজ্ঞেস করেছে। ফর্মুলা আমরা কি জানি, আই সমান Q/T, এক্ষুনি করলাম তো, কার অসুবিধা, আই সমান Q/T। তাহলে আমি যদি এখানে ডেটাগুলো বসাই, কি লিখবো, আই মানে কত, 3 অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার লিখতে পারিস, না লিখলেও চলবে, আচ্ছা লেখ, অসুবিধা নেই। কিউ, টি হচ্ছে কত, 600 সেকেন্ড, গুণ করে এখানে কত হবে, 6 × 3 = 1800, তাই তো, অ্যাম্পিয়ার সেকেন্ড সমান কিউ। পরে এখান থেকে লিখতে পারি কিউ = 1800 অ্যাম্পিয়ার সেকেন্ড। অ্যাম্পিয়ার সেকেন্ড করলে কি একক আসবে, কুলম্ব আসবে, কুলম্ব আসবে। কেন কুলম্ব আসবে জানিস, কুলম্ব কেন আসবে, এই যে এক্ষুনি করেছিলাম না, 1 অ্যাম্পিয়ার সমান 1 কুলম্ব/1 সেকেন্ড।
তাহলে 1 অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড মানে কি 1 কুলম। তাহলে অ্যাম্পিয়ার কুলম, এটা 1 অ্যাম্পিয়ার কুলম, আইএস নয়। 1 অ্যাম্পিয়ার সেকেন্ড সমান 1 কুলম। তাহলে কত আধান যাবে? 1800 কুলম। কি দেওয়া ছিল? কিছুই তো ছিল না, শুধু দেওয়া ছিল কি সময় দেওয়া ছিল, তড়িৎ প্রবাহ মাত্রা ছিল, আধান বার করতে বলেছে, আধান। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে? অসীম দূরত্ব থেকে একটি 10⁻⁻² কুলম আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে কৃতকার্যের পরিমাণ হয় 2 জুল। তাহলে কি বলেছে এখানে? কোশ্চেনটা দেখ, আমরা বলেছিলাম অসীম দূরত্ব থেকে কিউ আধানকে আনতে যদি কৃতকার্য হয় ডাব্লু, তাহলে বিভব হয় কত? W/Q। তাহলে এখানে কি বলেছে? অসীম দূরত্ব থেকে একটি 10⁻² কুলম আধানকে, তাহলে আধান কত দেওয়া আছে? 10⁻² কুলম। আনতে কৃতকার্যের পরিমাণ মানে ডাব্লু কি দেওয়া আছে? 2 জুল। কি বার করতে বলেছে? বিভব বার করতে বলেছে। হবে? করে ফেল, বিভব বার কর। কি হবে? V = W/Q। ডাব্লু কত? 10⁻²। না, ডাব্লু হচ্ছে কত? 2। আর কিউ হচ্ছে কত? 10⁻²। কিউ হচ্ছে 10⁻²। তাহলে 2 × 10⁻²। একক কি আসবে বল? এটা কি ছিল? জুল/কুলম। জুল/কুলম মানে ভোল্ট। তাহলে এটা কত হবে? 200 ভোল্ট। 200 ভোল্ট হচ্ছে অ্যান্সার, তাই না? জুল/কুলম মানে এসআই একক, এসআই একক মানে কি আসবে? ভোল্ট আসবে। আচ্ছা, এবারে কি রঙের? আপাতত লালটাই খুঁজছি, লাল রঙের। ব্ল্যাক, ব্লু আর ব্ল্যাক আছে, তাও ব্লু আর ব্ল্যাকের কালার এখানে নেই। আচ্ছা, যেটা এবার কি বলছি শোন, এটা একটা পরিবাহী তার, ঠিক আছে? এটা একটা পরিবাহী তার। এখন যে পড়ে আছে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে? যাবে না। কেন যাবে না? এর মধ্যে অনেক মুক্ত ইলেকট্রন আছে, চারদিকে ঘোরাফেরা করছে। বললে কি হবে? একই দিকে তো আর যাচ্ছে না, তাহলে তড়িৎ প্রবাহ হবে না। আমি এখন একে একটা ব্যাটারির সাহায্যে জুড়ে দিলাম, তাহলে কি হবে? এ এখন তড়িৎ প্রবাহ করবে। আচ্ছা, প্রত্যেক পরিবাহীর একটা ধর্ম হয়, এদিকে তাকাবি। প্রত্যেক পরিবাহীর একটা ধর্ম হয়, যাতে করে কি কি হয় না, এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয়, সেটাকে কি বলে? রোধ বলে। পরিবাহীর যে ধর্মের জন্য কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বাধা পায়, সেটা হচ্ছে কি? পরিবাহীর রোধ। ঠিক আছে? এবারে কি, যার রোধ যত কম সে তত ভালো পরিবাহী। ঠিক আছে? যার রোধ যত কম সে তত ভালো পরিবাহী। যার রোধ অনেক বেশি হয়ে যাবে, কারেন্ট যেতে পারবে না, সে ভালো পরিবাহী নয়। এবারে কি হচ্ছে যে, ধরো আমি এই ব্যাটারির সাহায্যে এই তারের দুই প্রান্তে কত বিভব দিয়েছি? ভি। দিতে কি হয়েছে? এর মধ্য দিয়ে কত কারেন্ট গেছে? আই কারেন্ট গেছে, হতেই পারে আই কারেন্ট গেছে। তো এইটাকে ওহম একটা সূত্রের সাহায্যে লেখে, ঠিক আছে? এদিকে লক্ষ্য করবে, ওহম একটা সূত্রের সাহায্যে লেখে। কি বলছি? এমনি একটা পরিবাহী পড়ে থাকলে তার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, তাহলে আমি একটা ব্যাটারির সাহায্যে জুড়লে কি হবে? এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে। একটা কথা বল, যে আমি প্রথমে ধর 5 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করেছি, যে কারেন্ট যাবে। যদি আমি 7 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করি, বেশি কারেন্ট যাবে। তার মানে কি হচ্ছে? কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ, তার দুই প্রান্তে আমি কত বিভব প্রভেদ প্রয়োগ করছি তার সমানুপাতিক হচ্ছে। যত বেশি বিভব প্রভেদ প্রয়োগ করব, তত বেশি কারেন্ট যাবে। তবে এই সময় কি হচ্ছে? উষ্ণতা, উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত রাখতে হবে, সেটাই হচ্ছে ওহমের সূত্র। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে দেবে, এইবারের পরীক্ষাতে 2 মার্কস দিতে পারে, লিখে রেখে দে। ওহমের সূত্র, ঠিক আছে? ওহমের সূত্র এইবারের পরীক্ষাতে ওহমের সূত্র দিতে পারে।
ওহমের সূত্র লিখতে দিতে পারে, কুলম্বের সূত্রও লিখতে দিতে পারে। কি লিখবো? উষ্ণতা, উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে। উষ্ণতা, উপাদান, এই কথাগুলো লিখতে হবে কিন্তু, এবং অন্যান্য ভৌত অবস্থা, অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, অপরিবর্তিত থাকলে কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা, কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহ মাত্রা তার বা ওই পরিবাহীর দুই প্রান্তে প্রযুক্ত বিভব প্রভেদের সহিত সমানুপাতিক। ঠিক আছে? উষ্ণতা, উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তে প্রযুক্ত বিভব প্রভেদের সহিত সমানুপাতিক। ঠিক আছে? কি লিখবো? ধরি কোন পরিবাহীর দুই প্রান্তে ভি বিভব প্রভেদ প্রয়োগ করলে তার মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহ মাত্রা হয়। ঠিক আছে? ওহমের সূত্রানুযায়ী কি লিখবো? আই সমানুপাতিক ভি লিখবো না ভি সমানুপাতিক আই লিখবো? বল, কোনটা লিখবো? আই সমানুপাতিক ভি লিখবো না ভি সমানুপাতিক আই লিখবো? তাহলে বই খুলে দেখ এবার, বইতে কি লেখা আছে? ভি সমানুপাতিক আই লেখা আছে না? একই কথা নয়, বই চাই মেলাতে। ঠিক আছে? মেলাতে বলতে কি, যে ওই সাইডে আর ধরে নেব, হয়ে যাবে। মানে ভি সমানুপাতিক আই লিখে দেবো, ভি ইজিক্যালস টু আই আর লিখে দেবো, হয়ে গেল, কাজ শেষ। ঠিক আছে? কিন্তু সূত্র কি বলছে? উষ্ণতা, উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোন পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তে প্রযুক্ত বিভব প্রভেদের সহিত সমানুপাতিক। মানে তড়িৎ প্রবাহ মাত্রা আই সমানুপাতিক ভি হবে। হয়েছে? নট ভি সমানুপাতিক আই। হয়েছে তো? এবারে কি লিখবো? এখন লিখবো যে আই সমান একটা সমানুপাতিক ধ্রুবক নিতে হয় না? হ্যাঁ, সমানুপাতিকটাকে যদি সমান চিহ্ন লিখে একটা ধ্রুবক নিতে হয় না? এখানে সেই ধ্রুবকটা হবে 1/r। কি হবে? 1/r। এখানে সেই সমানুপাতিক ধ্রুবকটা হবে কত? 1/r। ঠিক আছে? তো এখান থেকে কি হচ্ছে, এই সাইডে আমি লিখে দিচ্ছি। ঠিক আছে? কি হবে? আই আর সমান ভি, বা ভি ইজিক্যালস টু আই আর। ব্যাস, এখানে কি লিখতে হবে? আর সমান পরিবাহীর কি? পরিবাহীর রোধ। আর সমান পরিবাহীর রোধ। তাহলে কি হলো? প্রথমে লিখলাম আই সমানুপাতিক ভি, লিখেছি এরকম। এবারে এখান থেকে দেখ, তাহলে ওহমের সূত্র থেকে কি এলো? ওহমের সূত্র থেকে কি আসছে? ভি ইজিক্যালস টু আই আর। এটা মনে রাখতে হবে, ভি ইজিক্যালস টু আই আর। ভি ইজিক্যালস টু
আই আর, বা আমি যদি এই সাইডে লিখি আই আর ইজিক্যালস টু ভি, তাহলে আর সমান কি হবে ভি বাই আই। ঠিক আছে, এখান থেকে পরিবাহীর রোধ আমরা লিখতে পারি। ঠিক আছে, প্রথম কথা, রোধ কাকে বলে? ঠিক আছে, রোধ কাকে বলে, যদি আমি লিখি কি লিখবো, পরিবাহীর যে ধর্মের জন্য তার মধ্য দিয়ে, পরিবাহীর যে ধর্মের জন্য তার মধ্য দিয়ে কি হয়, তড়িৎ প্রবাহ বাধা প্রাপ্ত হয়। পরিবাহীর যে ধর্মের জন্য তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাধা পায়, সেই ধর্মকে রোধ বলে। মানে তাহলে হচ্ছে কি, রোধ একটা ধর্ম, সেই ধর্মকে রোধ বলে। এবারে আমরা রোধকে পরিমাপ করব কেমন ভাবে? দেখ, এটা হচ্ছে কি বিভব পার্থক্য, আর এটা হচ্ছে কি তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে আমরা পরিমাপ কেমন করব? কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য এবং এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকে রোধ বলা হয়। মানে পরিবাহীর একটা ধর্ম হচ্ছে রোধ, কিন্তু আমরা রোধকে কিভাবে পরিমাপ করতে পারি, কিভাবে করব? ধর আমি যদি বলি এখানে যে একটা পরিবাহী আছে, ঠিক আছে, একে আমি 10 ভোল্ট বিভব দিয়েছি, দিতে এই পরিবাহীটার মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে, 5 অ্যাম্পিয়ার হতেই পারে। তাহলে রোধ কত হবে না, ওহমের সূত্র অনুযায়ী বা আর ইজিক্যালস টু ভি বাই আই। আই হচ্ছে কত, 5, তাই তো, 5 হচ্ছে, তাহলে সব মিলে কত হচ্ছে, এটা 2 ভোল্ট বাই অ্যাম্পিয়ার, তাই না? এই ভোল্ট বাই অ্যাম্পিয়ারকে কি বলে জানিস? ওহম বলে। কি বলে? ওহম। রোধের একক ওহম। ঠিক আছে, তো রোধের একক কি হচ্ছে? রোধের একক হচ্ছে ওহম। রোধের একক হচ্ছে কি ওহম, ইংরেজি ও এইচ এম, ওহম। এটাকে কিভাবে প্রকাশ করা হয়? এরকম করে প্রকাশ করা হয়। ঠিক আছে, এরকম করে প্রকাশ করা হচ্ছে। হয়ে গেছে লেখা সবার? তাহলে কি হচ্ছে, কোন পরিবাহীর যে ধর্মের জন্য তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বাধা পায়, সেটা হচ্ছে কি তার রোধ, একটা ধর্ম। পরিমাপ কেমন ভাবে করব? ওহমের সূত্র ভি ইজিক্যালস টু আই আর, তাহলে আর ইজিক্যালস টু ভি বাই আই। তাহলে কি হচ্ছে যে পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য, এটা আসছে না ভি ইজিক্যালস টু আই আর, এটা ওহমের সূত্র। আর ইজিক্যালস টু ভি বাই আই। ভি মানে কি বিভব প্রভেদ, আই মানে তড়িৎ প্রবাহ। মানে কি হচ্ছে, পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত। হয়ে গেল। এবার এখান থেকে কি লিখছি যে ওহম মানে, অ্যাকচুয়ালি ওহম মানে তাহলে কি হচ্ছে, দেখ, রোধের একক তো ওহম, যেটাকে এরকম করে লিখছি। অ্যাকচুয়ালি ভোল্ট বাই অ্যাম্পিয়ারকে আমরা কি লিখি? ওহম লিখি। মানে ভোল্ট বাই অ্যাম্পিয়ারকে আমরা ওহম হিসাবে লিখব। ভোল্ট বাই অ্যাম্পিয়ার মানে ওহম হচ্ছে। আর কি আছে এখানে? হ্যাঁ, আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি, একটা কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে, কোশ্চেনটা বাড়িতে করে রাখিস। একটি পরিবাহীর দুই প্রান্তে 24 ভোল্ট বিভব প্রভেদ
প্রয়োগ করলে, ঠিক আছে, কত প্রবাহ মাত্রা হবে যখন পরিবাহীর রোধ 3 ওহম। ঠিক আছে, এটা কোশ্চেন দিয়ে রাখলাম। ঠিক আছে, যখন পরিবাহীর রোধ 3 ওহম। ঠিক আছে, আরেকটা জিনিস নোট বলে লিখে রাখ, সেটা হচ্ছে কি ওহমের সূত্রে অন্যান্য ভৌত অবস্থা বলে একটা কথা ছিল না? কোন পরিবাহীর উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা পরিবর্তিত থাকলে এই কথাটা লিখেছিল না? ওহমের সূত্রে অন্যান্য ভৌত অবস্থা বলতে বোঝায় কি কি বোঝায়? পরিবাহীর দৈর্ঘ্য, মানে কতটা লম্বা পরিবাহী, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে তাকে কাটলে কতটা মোটা হচ্ছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পরিবাহীর দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর কি না প্রযুক্ত চাপ, আলো, আর হচ্ছে কিনা চৌম্বক ক্ষেত্র প্রভৃতি। ঠিক আছে, তাহলে ওহমের সূত্রে অন্যান্য ভৌত অবস্থা বলতে কি কি বোঝায়? পরিবাহীর দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে কতটা মোটা হচ্ছে, প্রযুক্ত চাপ, আর কি হচ্ছে আলো এবং চুম্বক ক্ষেত্র। ঠিক আছে, তাহলে বাকি থেকে যাচ্ছে এখান থেকে কন্টিনিউ হবে কি রোধের মাত্রা, এটা লিখে রেখে দে, রোধের মাত্রা আর কি পরিবাহিতার মাত্রা। এই দুটো বাড়িতে করার চেষ্টা করবে, রোধের মাত্রাটা বাড়িতে করার চেষ্টা করবে। পরিবাহিতা, ঠিক আছে, রোধের উল্টো মানে অনন্য হচ্ছে কি পরিবাহিতা। রোধের মাত্রা আর পরিবাহিতার মাত্রা, রোধের মাত্রা কি করে আসবে একটু বলে দিচ্ছি, বাড়িতে একবার চেষ্টা করিস। ভি ইজিক্যালস টু আই আর না, আর সমান কত হচ্ছে ভি বাই আই। ভি মানে কি বিভব, বিভবের মাত্রা, বিভব চ্যাপ্টার থেকে পাবি। আই মানে কি কারেন্টের মাত্রা করবি। ঠিক আছে, এই অঙ্কটা করবি আর রোধের মাত্রা করবি, রোধের মাত্রা যেটা আসবে সেটাকে উল্টে দিলে কি হবে পরিবাহিতার মাত্রা চলে আসবে। ঠিক আছে, এখান থেকে পরের দিন কন্টিনিউ হবে। ঠিক আছে, পড়ে আসবি ভালো করে, যাদের ডাউট আছে প্রথম দুটো ভিডিও দেখে কমপ্লিট করে আসবি। কবে পড়া আছে? এইবার পুরোটা ক্লিয়ার করে আসবে। যারা আগের দিন আসেনি দুটো ভিডিও দেখবি, আর আজকেরটা পুরোটা লিখে খাতাতে পড়ে না দেখে লিখে রেডি করে আসবে প্রত্যেকটা সংজ্ঞা। ঠিক আছে।